স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নিলয় খুব ভালো আছে, যে আপনাদের চোখ মারতেছে। নিলয় ক্যামেরার সামনে ধরলেই হলো মানে চোখ মারা শুরু করে দেয়, আর দিয়ে হাই বলা শুরু করে দেয়, আর কি আপনাকে পাগল করবো হলো এই করতেছে। এখন থেকেই প্র্যাকটিস করতেছে, বাপের মতো হইব, প্রেম করে বিয়ে করবো। তাই না নিলয়? নিলয় নিলয়, এই যে কেমন জানি চোখ দিলা? চোখ কো তোমার চোখ, চোখ কো চোখ, চোখ টিভি দেওয়া তো হয়ে যায় না। তো যাই হোক, তো এখন তো বাজে দুপুর 11টা, রান্না বান্না করতে হইব। তো এদিকে নিলয় আর লিখন খেলতেছে। সত্যি কথা বলতে তখন টিভি দেখতেছিল, টিভিতে গানে নাচতেছিল। তো গানের তালে তো আর কি ভিডিও করা যায় না, কপিরাইট ধরে, এই জন্য সেই জন্য আর কি করতে পারি না। তো এই যে নিলয় আর লিখনে তখন নাচতেছিল, তাই না নিলয়? নাচো কেমন জানি, একটু নাচো তো। এই যে নাচো তো নিলয়, নাচো 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 দেখি, নাচো কেমনে দেখি, নাচো 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 নাচো। এই যে নিলয়, এই যে গাড়িতে চড়ো, গাড়ি, সাইকেল চালাও, সাইকেল, সাইকেল চালাও। বসো, আরে বসিয়ে দে, বাইরে নিয়ে আয়, বাইরে নিয়ে আয়, আসো বাইরে আসো। তো এই কয়েকদিন তো ভিডিও করতে পারি নাই। ওই যে নামে কেমনে, নামে কেমনে, এই নামে কে, নামে কে, টিভি দেখে, টিভি দেখে। আচ্ছা, তো খেলাধুলা করো, আমরা রান্না বান্না করবো, সবজি কেটে নিই। ওই যে লিখন উঠছে, ও ধাক্কা দিতেছে। ও আরে উঠাবি কি তুই? ওইটা হারস না, ওই থেকে তোর ধাক্কা দে, তুই আরে ধাক্কা দেবি কি? ওই তোর ধাক্কা দেয়। আর একটু উঠা, নেমে পড়ি। দেহি চালাও তো, তুমি উঠো, তুমি উঠো, উঠো, বসো 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 বসো, দেহি বসো তো, বসো। আমাদের নিলয় সব বুঝে, শুধু বলতে পারে না। তো ওই পাশে তো নিলয় লিখন খেলাধুলা করতেছে, এই পাশে আমি রান্না করতে এসে পড়ছি। তো এই যে এই জায়গায় রান্না করার জন্য সবজি নিছি। তারপরে এখানে আছে কিছু কুমড়া পাতা। তো আজকে কুমড়া পাতার বড়া ভাজবো। পাতাগুলো অবশ্য কালকে তুলে আনা হয়েছিল, তো এই জন্য আর কি একটু ইয়ে রয়েছে। তো পরে আমি এই যে চাকনিতে এই করে রাখছি। তো এই কুমড়া পাতার আজকে বড়া ভাজবো। আর রান্না করবো হতেছে যে এখানে এনেছি, এটা হচ্ছে সিরানাস, অনেকেই কহি বলে। তো ফ্রিজে ছিল, তো এই কহি আর কি, মানে আমাদের এখানে সিরানাস বলে। তো এই সিরানাস ভাজি করবো ডিম দিয়া, আর হতেছে পুঁই শাক দিয়া, বেগুন দেওয়ার আলু দিয়া ছোট মাছের তরকারি রান্না করবো। পুঁই শাকগুলো ফ্রিজে ছিল, একটু ইয়ে হয়ে গেছে, শুকাই গেছে। তো এই যে এইখানে মাছ ভিজে রাখছি, পুঁটি মাছ, ছোট মাছ আর কি। তো এই পুঁটি মাছ দিয়া এই পুঁই শাক দেওয়া আর বেগুন দেওয়া আলু দিয়ে রান্না করবো। তো এখন আমি সবজিগুলো কাইটে নিই। আর হাঁসের ডিম, এটা হলো আমাদের বাড়ির, আমি যে হাঁস পালি ওই হাঁসে ডিম পারে, প্রত্যেক দিন 5টা করে ডিম পারে। আমার হাঁস হইতেছে 6টা, তো 6টার মধ্যে 5টায় ডিম পারে, আরেকটায় পারে না। তো হয়তো পরে পারবো। তো সেখান থেকে 2টা নিছি, 2টা কহি নিছি, এই জন্য 2টা ডিম নিছি। তো যাই হোক, এখন সবজিগুলো কাইটে নেই। এই পাশে ভাত বসাইছি, তো সবজিগুলো কাইটে নেই। আর অনেকে জিজ্ঞাসা করছেন আমার শাশুড়ি কি বাড়িতে আসছে কিনা। তো হ্যাঁ, সে বাড়িতে আসছে। সে আসছে তাও মনে হয় আজকে কি বার, শনিবার, গত শুক্রবারে আসছে। মানে সে গত শুক্রবারে আমাদের এখানে আসছে, আজকে শনিবার, মানে 1 সপ্তাহ বেশি হয় আসছে। তো এই কয়েকদিন তো ভিডিও দেওয়া হয় নাই, সেজন্য আর কি বলা হয় নাই। তো সে গেছিল বাপের বাড়ি, তো সে আবার আইসা পড়ছে। অনেকেই অনেক কিছু বলছেন এর মাঝখানে, তো আমরা সত্যি কথা বলতে তার বিষয়ে আর ভিডিওতে কোনো কিছু বলতে চাই না, সেজন্য আর
সেরকম ভাবে কোনো কিছু বলি নাই। তো সে গেছিল আবার এসে পড়ছে। এই পাশে আবার লিখনের বাবা গরুরে খাবার দিতে গেছে। আর এখন তো বর্ষাকাল, ঘাস তো পাওয়া যায় না, শুধু পানা খাওয়াইতে হয়, খের খাওয়াইতে হয়। এখন তো আশেপাশে সবকিছু ডুবে গেছে, এই জন্য আর কি ই করা যায় না, ঘাস কাটা যায় না, শুধু পানাগুলাই আনতে হয় আর খের। এখন গরুর খাবার এটা। আর পুরা বসে তো আছেই। আরেক ওই যে আমাদের মহারাজ যে শুয়ে রয়েছে, এটা যে হয়রা হয়েছে বাবা, আরে উঠেই না, ওই যে উঠ পানছে, কুদতে কুদতে উঠ পানছে, এমন হয়রার হয়রা বাবা, রেলসে হয়েছে এটাই। ওইটা যে সেটা খাইবো তা ওর আলসামি লাগে। মহারাজ নাম দিছি, মহারাজ দিলাম নাম। আর মহারাজ আদরের অনেক আদর করি। আমাগো বাড়ির মধ্যে, আমাদের আর কি, আমাদের মধ্যে এই প্রথম আর কি আমাদের বাড়িতে হাড় বাছুর। এর আগে হলো বকন বাছুর আসলো, তা না মানে মেয়ে বাছুর আসলো, এটা হলো ছেলে, প্রথম ছেলে বাছুর। তো সবজিগুলা কাইটা নেই। আর এই যে বললামই তো সিরানার ভাজি করবো। তো এইটা আমার কাছে ওইরকম বেশি ভালো লাগে না, তরকারিতে তো একদম ভালো লাগে না, কিন্তু ডিম দিয়ে ভাজি করলে একটু খাইতে স্বাদ লাগে আর কি, ভালো লাগে। কি বড় বড় হয়েছে, আর আমাকে বলছিলাম ছোট ছোট হয়, ওরা এত বড় বানায় কেমনে? এতদিন ইডিয়া কাটছি, বটিটা দিয়ে কাটছি, তো ছুরি দিয়ে আর কি মোটামুটি পারতাম। এখন আর কি ছুরি দিয়ে কাটা শিখছি পর থেকে না, আমার কাছে ছুরি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে, মনে হয় যে এটাতে তাড়াতাড়ি হয়, ওই ইয়ের চাইতে ছুরি দিয়ে কাটতে তাড়াতাড়ি হয়, এই কারণে আর কি ছুরি দিয়ে কাটা। তোরা ডিম খাস না? ওই যে ছুইলা তো নিচ্ছি, এখন এগুলো ধুইয়া তারপরে ভাজি কাইটা নেব। তো যে দুবাই আইছি, একটু কইছি যে একটু ইয়ে থেকে ঘুরে আহি পুকুর বার থেকে। আর পুরো বর্ষাটা অনুভব করলাম আমার পুকুরের কান্দা দিয়ে হাইটা চারপাশে। কি মাছ ধরা কত দূর? রান্ধন তো বহাইব, মাছ ধরা হয়েছে কতটি মাছ হয়েছ? লিখন আইছে মাছ ধরবার জাল দিয়ে।
ইমরান কি স্কুলে যাস? আবার কি স্কুল? ও এমনি করে করে মাছ উঠিবেন স্যার? এই যে কইটা নিয়েছে, কইটার মধ্যে মাছ তুলেন। মেলা মাছ ধরনই যায় না, মাছ পড়ে গেল। তোমার পোলায় মাছ মারবা আছে জাল দিয়ে, মেলা মাছ ধরে লাইছে, একটা হোলটা হিসাব ধরছে। জলে নামে না, এই টানে থেকে ওই যে জাল দিয়ে খাওয়ান দিয়ে দিয়ে উঠি পেয়েছি কয়ে তৈলে আমি যে বেচতে আহ জাল দিয়ে খাওয়ান দেয় খেতে না, ওই পুকুরে খোলা দিয়ে। জলে যদি পড়ে তখন তুমি ডাক দিয়া নাও, ডাক দিয়েছি পড়ছে এভেন্সে। তো ওদিকে লিখনের মা রান্না বান্না করতেছে, তো আমি আসলাম একটু পুকুর দক্ষিণ মোড়ে বাতাসে। আর এত গরম পড়ে এখন বলার বাহির। আর একটা কথা হইতেছে, তো আমি এই বছর পূজা করতে পারি নাই, পূজা ভক্ত করতেছে। তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তো বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাইতেছিল, তো এখনও খারাপ আছে। তো ওষুধ খাইতেছি, তো ডাক্তার দেখাইছি, তো যত পরীক্ষা নিরীক্ষা আছে সবগুলোই করা হয়েছে। রক্ত পরীক্ষা করা হয়েছে, আলট্রা করা হয়েছে, ইসিজি করা হয়েছে, এক্স রে করা হয়েছে, সব কিছুই করা হয়েছে। তো কোলেস্ট্রলটা এখনও কমে নাই, তো কোলেস্ট্রলটা বেশি, তো লিভারে নাকি চর্বি জমে গেছে। তো সেই জন্য একটু মনে হয় অসুস্থতা ভাব লাগে, খারাপ লাগে। তো যাই হোক, ভালোই ডাক্তারের কাছে যাইতেছি আসতেছি, তো প্রত্যেক সপ্তাহে 2 বার করে যাইতেছি ডাক্তারের কাছে। তো এখন মোটামুটি আর কি একটু সুস্থ আর কি, ওষুধ খাইতেছি, তো তারপরেও খারাপ লাগে। তো সেই জন্য আমি আসলে এবছর পূজাটা করতে পারি নাই। আমি বুঝতে পারছি যে আমার শরীরের কন্ডিশন যেহেতু খারাপ, তো কখন আবার বেশি খারাপ হয়ে যায়। তো যে সব কিছুর বিষয়ে আসলে টাকা পয়সা লাগে, স্বাভাবিক, কারণ টাকা পয়সা ছাড়া আমার চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগতেছে। তো সেই জন্য আর কি আমি পূজাটা করতে পারি নাই, তো ভক্ত করতেছে। তো যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ এবং দোয়া প্রার্থনায় তো পূজাটা ভালোভাবে কাটুক, ভালো হোক। তো আমি না করতে পারলেও, কারণ ছোটো ভাই করতেছে, তো সেটাই আর কি। তো পূজা তো সবারই, আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করবো। তো এই আর কি বলার ছিল। তো আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া প্রার্থনা করবেন যাতে আমি একটু সুস্থ হই। তো এখন একটু ভালোই লাগে, তো সুস্থ আছি আর কি। আমার সবজি কাটা শেষ, কড়াইয়ে তেল দিয়ে দিই। এই যে মাতবর, তো তেলে কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি তো এখন পেঁয়াজ ভাজি করবো। তো ডিম আমি পরে দিব, ডিম আগে দিলে ভাজা বেশি হয়ে যায়, এই কারণে প্রথমে আগে এইগুলা ভাইজে নিব, পেঁয়াজগুলা ভাইজে নিব, এগুলো কড়াকড়ি করে ভাইজে তারপরে ডিম দিব।
তো সবজিগুলো যে কাইতে রাখছে এখন দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিচ্ছি সেজন্য শুকনো মরিচ দিব না। তো এই জায়গায় আর কোনো কিছু দেওয়ার বাকি নাই, ডিমটা পরে দিয়ে দিব। এখন আমি ভালো করে ভেজে নিই। এই যে নিলয়, কি করো তুমি? ফেলাই দাও, ফেলাই দাও, ওটা ভালো না, পচা, ফেলাই দাও। নিলয় যাচ্ছো বাবা, খেলা করো গা, যাও 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 যাও, কাজ মা কাজ করতেছে, যাও খেলা করো গা, বর্দার বকল দাও। তো নিলয় এসে পড়ছে আমার কুলে। এত সময় আসিল, কই আসছিল বাবা? খেলা করছো না একা একাই? তো রোদ উঠছে তো প্রচুর, আর দৌড় দিলে রাখাই যায় না, একটা দৌড় দেয়, ছেড়ে দিলে দৌড় দিব। খালি ওর কাছে শব্দ খালি বলো বাবা বাবা, হাই দিয়ে দাও, চোখটা হাই দাও, হাই হাই, হ্যাঁ ধন্যবাদ। তোমার মুখ কোথায়? মুখ মুখ তোমার নাক, তোমার চোখ, মাথা কোনটা? মাথা, মাথা কই? মাথা, মাথা কই? মাথা, ওটা তো পেট, পেট কই? পেটের দেয় মানুষের মাথা। মানে মোটামুটি এমনি সব কিছু পারে, কিন্তু ওই যে যাবো গাহান গেল গা, যায় না, যায় না, থাকো ওই জায়গা, থাকো থাকো থাকো। নিলয় আসো এদিকে, নাচো একটু, নাচো তো, নাচে 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 নাচা, মজা হয়েছে, নাচো নাচো একটু। দুষ্টামি শুরু করে দিল, হয়েছে, নাচো গা, যাও ওই জায়গায় নাচো, নাচো নাচো, নাচে 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 নাচো নাচো। চরম পাই, কি চরম পাই রে। তো এই যে আমি তো এইদিকে চিরানাজ ভাজি বসাইছিলাম, ভাজি করা প্রায় হয়ে গেছে। এখন ডিমগুলা তো দেওয়া বাকি রয়েছে, ডিমগুলা দিয়ে দেই। অল্প একটু লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নিই, তারপরে মিশিয়ে ভালো করে তারপরে দিয়ে দিই এর মধ্যে। ডিম তো দিয়ে দিছি, এখন একটু ভালো করে আর একটু ভাজবো। প্রথমে তো এইগুলা ভাজছি, এখন ডিম সহ আর একটু সময় ভাজা নিব, তারপরে ভালো করে ভাজা হয়ে গেলেই নামাই নেব। আমার চিরানাজ ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। তো আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছি কুমড়া পাতার বড়া, আর হচ্ছে ওই যে চিরানাজ ভাজি, আর এই যে পুঁটি মাছের ঝোল। তো এখন কারেন্ট নাই, খাইতে বসছে, কারেন্ট চলে গেছে। আর ওইদিকে নুপুরাও খাইবো, কিন্তু কারেন্ট নাই দেখে বাহিরে কইতেছে ঘরে গরম, ঘরে খামো না, বাইরেই খামো, এই জন্য ওরা বসে নাই। তুমি না ঘেমে গেছো? বাইরে বইতে এ আবার বাইরে বইয়া খেয়ারে না,
যে আহে কুকুর আহে বিড়াল আহে খাওয়ার সময় এগুলো আবার পছন্দ করে না। এমনি কুকুরগুলা করে কিন্তু আগে পরে করব, কিন্তু খাওয়ার সময় দেখলে করে না। এই কারণে বাইরে খাইতে কম বহে, ঘরেই খায় বেশি। করি না ওই বাতের জায়গায় দিলে পারে খায় না মুখ দিয়ে চাকা মারে। হ্যাঁ তারপরে ওগুলো আবার কি পাতে আহে, দিনকে পাতে ছিল, তারপরে থেকে বিড়াল দিয়ে ফাঁকে খাবে। ও কি চান করবা আনছে অবনি? তাহলে চান করা শেষ হলে খাওয়াই নাও, আমি ও লিখনটা খাইবার দিব। নিলয়টা আবার ঘুম পাড়াইছি, চান টান করে ঘুম পাড়াইছি। লিখন রে খাইতে, লিখন আবার কয়দিন ধরে হাত দিয়ে খাইবার চায় না, খাওয়াই দান লাগে। ওই কয়দিন কি করছি, প্রথমে নিলয় রে খাওয়াইছি, তারপর লিখন রে খাওয়াইছি, তারপর ঘরে হয়ে যাবো উনি অসুস্থ হয়ে পড়ে সাল কয়দিন বিছনায় ইনারে খাওয়াইছি। মানে একের পর এক 3 জনরে এক সময় একজনরে করে খাওয়াইছি, খালি কুলাইল না। তো যাই হোক, গরমে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আজকের ভিডিও কেমন লাগলো জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।